15 থেকে 16 বছর বয়সে সে এমন একটি পেশায় লিপ্ত হয়েছে যেটা মুসলমানের দ্বারা কখনোই সম্ভব না। অর্থ হলো আবাসিক হোটেল সহ বিভিন্ন রকমের জেনায় লিপ্ত হয়ে থাকে যে কাজগুলো, সেই কাজগুলোয় সে লিপ্ত হয়েছে। এ, এখন সেখানে কেন গিয়েছে সে এই বয়সে, সেখান থেকে ফিরে আসবে কিনা, আর সে সামনে ফিরে এসে বিয়ে শাদী করবে কিনা, আর এই রুমে সে একা কেন থাকে, অন্য কোনো লোক নিচ্ছে না কেন, আমরা সেই কথাগুলো একটু তার মুখ থেকে শুনবো। মিতু আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা মিতু আপু, আপনি এই রুমে একা থাকেন কেন সেটা একটু জানতে চাই। একা থাকি, আমার লোকজন নিয়ে থাকতে ভালো লাগে না, মানে একা থাকতে ভালো লাগে। আচ্ছা, আমরা জানতে পারলাম যে আপনাদের এখানে মাঝে মাঝে মেহমান আসে, জি। কিছু ছেলে মেহমান আসে আপনার কাছে নাকি শুনলাম, জি। আসলে কি বাস্তব? জি। আচ্ছা, যারা মেহমান আসে তারা কারা? তারা এমনি আমার ফ্রেন্ড হয়। আপনার ফ্রেন্ড হয়? জি। আচ্ছা, বুঝতে পারলাম আপনার ফ্রেন্ড হয়। আচ্ছা, আরেকটু কথা বলবেন, যে আপনি অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন এমন কথা আমরা শুনতে পারলাম বা অনেকের কাছ থেকে জানলাম। আসলে মূলত বিষয়টা কি সত্য? হ্যাঁ সত্য, কিন্তু আমি এটা থেকে এখন বের হতে চাইতেছি। দেখি কিছু একটা কর্ম পেলে আমি এটা ছেড়ে দেবো। আচ্ছা, অনেক কর্ম আছে, যেভাবে গার্মেন্টস আছে, কেউ কেউ ব্যবসা বাণিজ্য আছে, বাসায় অনেকে সুন্দর মতো ড্রেস তৈরি করে বিক্রি করে, অনেকে অনলাইনে বিজনেস করে, অনেক রকমের ইনকাম সোর্স আছে মেয়েদের। বেশিরভাগ ক্ষেত্রেই গার্মেন্টস করে অনেকে। তাহলে আপনি সবটা বাদ দিয়ে গার্মেন্টস কেন বেছে নিছেন? গার্মেন্টস বেছে নিচ্ছি, গার্মেন্টস এর কাজটা মানে এখন একটা মেয়ে মানুষ হয়ে কোথায় ঘোরাঘুরি করবো, তার জন্য আমি গার্মেন্টস এর গেটে গিয়ে ঘুরতেছি, দেখি যদি জব হয় তাহলে এই কাজটা আমি ছেড়ে দেবো। যে ভালো একটা জব পাইলে বা চাকরি পেলে কাজটা ছেড়ে দিবেন? জি। সত্য? হ্যাঁ সত্য। আচ্ছা, আরেকটু বলবেন যে আপনার বয়সটা কত বললেন? 16। 16 বছর। জি। আচ্ছা, এই 16 বছর বয়সে আপনি এই পর্যন্ত কতগুলো আবাসিক হোটেলে এই পর্যন্ত গেছেন আপনি? না, আমি ফার্স্ট একটাতেই গেছিলাম। এটা ফার্স্ট একটাই? জি। আচ্ছা, এটার প্রমাণ হবে এখনই, আপনি একটাই গেছেন না 5টায় গেছেন, প্রমাণ করবো ইনশাআল্লাহ। তবে আপনার হাতটা একটু এভাবে জাগান, বাম হাতটা এভাবে একটু জাগান, একটু জাগান না, একটু হাতটা এভাবে ঘুরান, ওদিকে ওদিকে ঘুরান, ওদিকে একটু। এগুলো কি, এগুলো এগুলো কি? এগুলো এভাবে বাসায় ঝামেলা হয়েছেন তো তার জন্য। না, এখানে তো দেখে মনে হয় যারা ডেন্ডি খায়, ডেন্ডি খায় কি চিনেন? ওই যে রাস্তার পাশে অনেকে আছে না ডেন্ডি খায়, তারপরে ওই যে আটা খায়, আটা বোতলের ভিতর ঢুকে তারপরে নাক দিয়ে টানে, ওই আটা যেগুলো খায় ওরা হাত মাথা এভাবে ছিঁড়ে, তাই ওগুলোর মতো আপনি তো হাতগুলো একদম কাটতে তছনছ করে ফেলাইছেন। না না, এরকম কিছু না, মানে এটা আমি কাটি নাই। আবাসিক হোটেলে ওখানে অনেক ঝামেলা টামেলা হয়তো, এই জন্য এরকম হয়েছে। এগুলা বলতে চাই না আমি, কারণ ওগুলো পুরোনো স্মৃতিগুলো ভুলে যেতে চাই। আমি চাইতেছি এখন এটা থেকে বের হয়ে চলে আসবো। আচ্ছা, এই হাত তো আপনি অনেক বেলে কাটছেন, বেশ ভালো কথা। এখন আপনি কিভাবে বের হবেন সেখান থেকে? বের হওয়ার জন্য আপনার রাস্তা তো অনেকগুলো খোলা আছে, আপনি অরিজিনালি কি বের হবেন, না এটা মুখে মুখে বলতেছেন ভয়ের কারণে যে না অনেক লোকজন আছে আপনারা চাপ সৃষ্টি করছে, আপনি যদি এখান থেকে সত্য এখন বের হয়ে না আসেন তাহলে আপনার উপর আক্রমণ করবে বা প্রশাসন হাতে তুলে দেবে, এই ভয়তে আপনি বলতেছেন? না না, আমার কোনো ভয় নেই। আমার মনে করেন আমি ভাবতেছি এখন এটা আগে বুঝে নাই, এখন মনে হচ্ছে যে আমি একটা পাপ কাজ করতেছি, এটা আমি ছেড়ে এখন ভালো হয়ে যাব, নিজে একটা কর্ম করে খাবো। ও, যে কোনো একটা কর্ম করে খাবেন। আচ্ছা, তাহলে আপনি কি এতটুকু জানেন না যে আপনার বয়স এখনো 16 বছর, এই মুহূর্তে আপনার ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি হবে না, আপনার ভালো কোথাও কেউ বিয়ে শাদিও করতে পারবেন না, কিন্তু 16 বছর বয়সে তো বাংলাদেশে দণ্ডনীয় অপরাধ বিয়ে শাদী দেওয়া বা বিয়ে শাদী নিজে নিজে করা অপরাধ। তাহলে বিয়ে শাদী তো আপনি এখন করতে পারবেন না, ভালো কোনো জায়গা জব করতে পারবেন না, তাহলে আপনি এজন্য কেউ আপনার সেখানে বেছে নিয়েছেন? আপনার কি কোনো গার্জিয়ান নাই? না না, মানে আমার গার্জেন নাই। এখন আমি আবাসিক হোটেল থেকে বের হয়ে চলে আসছি, কাজ যেহেতু নাই, তাহলে আপনারা আমাকে একটু হেল্প করেন। যদি আমি একটা কাজ পাই তাহলে আমি এই রাস্তাটা ছেড়ে দেব। সত্য এই রাস্তা ছেড়ে দিবেন? জি। সত্য? হ্যাঁ সত্য। আচ্ছা, সত্য যদি আপনি এই রাস্তা ছেড়ে দেন কোনো প্রবলেম নাই, ইনশাল্লাহ আপনি ছেড়ে দেন। তবে আপনার জন্য হলে একটা ভালো একটা কাজের ব্যবস্থা করা হবে যদি আপনি ছেড়ে দেন। আর যদি মনে করেন না ছাড়েন তাহলে তো আমরা কোনো কাজের ব্যবস্থা করতে পারবো না, পারবো? না, আমি ছেড়ে দেব।
সত্যি ছেড়ে দিবেন? হ্যাঁ। সত্যি ছেড়ে দিলে আচ্ছা কোন ধরনের কাজ আপনার পছন্দ? যেহেতু আপনার বয়স কম, আপনার তো এমন কোনো কাজ দেওয়া যাবে না যে এই কাজে গেলে আবার আপনার ক্ষতিগ্রস্ত হন। এমন কোনো কাজ তো আপনাকে দেওয়া যাবে না। জি। আপনি কি কাজ করতে চান একটু আপনার মুখ থেকে শুনতে চাই। আমি মনে করেন কাজ তো কখনো করি নাই যে কোন কাজ কিরকম হবে। এটা মনে করেন যদি কাজ কাপড় সিলানো এগুলো যদি শিখতে পারি, এগুলো মনে করেন নিজের একটা কর্ম থেকে যাবে, যেন আমি পরবর্তীতে এই কাজটা করে খেতে পারবো। আমার ইচ্ছা আছে আমি সেলাই মেশিনের কাজ শিখবো। সেলাই মেশিনের কাজ শিখলে আপনার জীবন চলবে, সেই করে খাইতে পারবেন আপনি? এখন চলবে কিনা এটা তো আমি জানি না, চালানোর চেষ্টা করবো, কারণ অনেক মানুষের তো দেখছি যে সেলাই মেশিন দিয়ে ইনকাম করে, কাপড় সেলাই করে বিক্রি করে, ওগুলো দিয়ে চলে। সম্মানিত বন্ধুরা, আপনারা যাদেরকে বলতেছেন যে হুজুররাই খালি এইসব মেয়েদের খুঁজে পায় আর অন্য কেউ কি পায় না, এই কথাটা অনেকে বলে। আচ্ছা, মূলত আমরা কি আপনাকে খুঁজে বের করছি না আপনি আমাকে খুঁজে বের করছেন? আমি মানে একটু তথ্য নিয়েছিলাম, কারণ আমার এসব রাস্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা আছে। আমি অনেক ভিডিও দেখছি, আপনি অনেক মানুষের উপকার করতেছেন, কাজ দিতেছেন, তার জন্য আমি আপনাকে ফোন দিছি। আচ্ছা, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে অনেকেই ফোন দেয়। কিছুদিন আগে আরো ফোন আসছে, ইনশাল্লাহ আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। হয়তো আপনারা এই লেভেলে চলাফেরা করুন, আপনাদেরকেও ফোন অবশ্যই আপনাদেরকে ফোন দিবে, আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন। এমনকি আপনারা এরকমের মেয়েদেরকে নিয়ে সুন্দরভাবে একটা জীবন উপহার যদি দিতে পারেন বা কারোর সাথে বিয়ের সাথে দিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ ভালো হবে আশা করি। আচ্ছা, আরেকটা বিষয় একটু তোমার কাছে জানা দরকার আমাদের, যে তুমি যে এই যে তাকে মুসলিম বানাবা, তোমার হাজবেন্ডকে, এটা কি তোমার মা বাবা তোমার আত্মীয় স্বজন সবাই জানে? হ্যাঁ, আমার ফ্যামিলি সবাই জানে, কারণ আমার আম্মু বলছে যে সে যদি মুসলিম ধর্ম গ্রহণ করতে চায় তুমি চেষ্টা করো, সমস্যা নেই। তোমাদের দেশের বাড়িটা জানা হলো না, কোথায়? জি, আমাদের দেশের বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা। জি। ঠিক আছে। আচ্ছা, তোমার মা বাবা কি এই ঢাকা শহরেই থাকে না দেশে থাকে? না, আমার বাবা নেই, আমার আম্মু আছে, আমার আম্মু ঢাকায় থাকে। তোমার আম্মু ঢাকায় থাকে। জি। আচ্ছা, এটাই হলো আমাদের একটু জানা প্রয়োজন ছিল। আর তোমার আব্বু নাই, তোমরা কয় ভাই বোন? আমরা 4 বোন 1 ভাই। আচ্ছা, তুমি যে ইন্টারভিউতে আমাদের সাথে কথা বলছো, এটা কি আমরা তোমাকে জোর করছি না আগে বলে নিয়েছিলাম? না না, কোনো যে অবস্থা হয় না আমার। আমরা তো অনুমতি নিয়ে নিছি। জি হ্যাঁ। অনুমতি দিচ্ছেন কিনা? হ্যাঁ, অনুমতি দিছি। জি। আপনার হাজবেন্ড আবার আপনার উপর কোনো অত্যাচার করবে কিনা? না না না, আমার হাজবেন্ড এতটা খারাপ না। সে আমাদেরকে ইন্টারভিউ দিবে কথা বললে? হ্যাঁ দিবে। তাহলে দুইজন একসাথে ইন্টারভিউ দিবেন আমাদেরকে? হ্যাঁ অবশ্যই দেবো, এটা পরবর্তীতে দেখি। আমার হাজবেন্ড তো এখন বাসায় নেই, উনি আসুক। আচ্ছা, আপনার হাজবেন্ড না থাকা অবস্থায় আমি আপনার বাসায় ঢুকছি, আপনার কোনো প্রবলেম হয়েছে না তো? না না, কোনো প্রবলেম আপনার সাথে কোনো খারাপ আচরণ করছি কিনা? না। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।